আমরা দ্রুত ডাকসু নির্বাচন দিতে চাই, কারণ হলো শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলে প্রশাসনের জন্য অসুবিধা হয়, কারণ আমাদের কথা বলতে হয় শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরাও যাতে তাদের প্রতিনিধি নিয়ে আমাদের সাথে আসতে পারেন। এবং ডাকসু হলো একমাত্র ফর্মাল একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের বৈধ প্রতিনিধি পাঠিয়ে রাখেন এবং তারা প্রশাসনের বিভিন্ন বডিতেও তাদের প্রতিনিধিত্ব থাকে। এবং এটা হলো একটি সুস্থ প্রশাসনিক এবং শিক্ষার্থীদের সাথে প্রশাসনের একটি যোগাযোগের একটা আদর্শ মাধ্যম। কাজে আমরা চাই দ্রুত ডাকসু নির্বাচন হয়ে যাক। তোমরা জানো আমাদের একটা কমিটি কাজ করছে, বিচারপতি মতিনুদ্দিন ওনার নেতৃত্বে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার ধরনটা কেমন হবে এটা নিয়ে। সো ডাকসুটাও তাদের ম্যান্ডেটের মধ্যে আছে, কারণ দুটো একটার সাথে আর একটা জড়িত। সো সেই জন্য ওনাদেরকেও আমরা এই মতামতটা দিয়েছি যে আপনারা একটু দ্রুত যদি কাজটা শেষ করেন তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কারণ আমরা যখনই আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে যখন বসেছি, তাদের তরফ থেকে ডাকসু নিয়ে অনেক কিছু মতামত এসছে। যদি সেখানেও যদি সংস্কার আনতে হয়, সেজন্য শিক্ষার্থীদের মতামত দরকার। সেজন্য ওনারাও খুব দ্রুত আজকে বসছেন শিক্ষার্থীদের সাথে, 10 তারিখে বসবেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে, তারপরে বসবেন ডাকসু টিএসসি কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে তাদের সাথে, তারপরে হয়তো বসবেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে, তারপরে হয়তো তোমাদের সাথে বসবেন। এরকম বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে বসে ওনারা একটা আমাদের গাইডলাইন দিবেন, মতামত দিবেন। সেই গাইডলাইনগুলো নিয়ে ইফ উই থিঙ্ক অ্যাবাউট ডাকসু, তখন আমরা হয়তো ওই সামারাইজ মতামতগুলো নিয়ে হয়তো আবার তোমাদের সাথে বসবো, দেন উইল ফাইনালাইজ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ওখানে আসছে যে ভাইস চ্যান্সেলর ডাকসুতে থাকতে পারবেন না, এরকম মতামত আসছে, অনেক মতামত আসছে। আমরা ছাত্রনেতাদের সাথে বসছি, তোমাদের কাছ থেকে বিভিন্নভাবে এসছে, আরও গঠনতন্ত্র নিয়ে অনেক মতামত আসছে। সেই সুপারিশগুলো ওনাদের কাছে আসুক। সক্রিয় রাজনীতি করে বা দলীয় ব্যানার ব্যবহার করতে পারবে কিনা, ডাকসুতে ছবি ব্যবহার করতে পারবে কিনা, স্লোগান ব্যবহার করতে, অনেক আলোচনা আছে। তো সেই জন্য ওই রাজনীতি নিয়ে আলোচনা আর ডাকসুর এটা একটা আলোচনা বাদ দিয়ে করা যায় না। ফর দ্যাট রিজন আমরা আমাদের ভাবনাটাকে স্পষ্ট করেছি, যাতে করে প্রস্তুতিটা আমরা ওইভাবে নিতে পারি। স্বৈরাচারকে শিক্ষার্থীরা উৎখাত করেছে, যে কারণে উৎখাত করেছে, তাদের যারা সহযোগী ছিল তাদের ব্যাপারে শিক্ষার্থীদের সেম ক্ষোভ এখনো চলমান। সেই ক্ষোভ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো প্রক্রিয়াল টিমের ঢাল নাই। আমি এটা বলছি, আমরা প্রাথমিকভাবে শিক্ষক, আমরা পুলিশ না, আমাদের ঢাল নাই, তলোয়ার নাই, আমরা কিভাবে এদের নিরাপত্তা দিব? বিকজ দেয়ার আর পাবলিক সেন্টিমেন্ট এগেনস্ট দেম। ঠিক আছে, কাজে এটা খুবই স্বাভাবিক। আমরা তো এই ব্যাপারে আর যে নিরাপত্তার কথা বলা হয় সেই নিরাপত্তা আসলে 1-to-1 বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে কখনো দিতে পারে না। আমরা আমাদের নিরাপত্তার মিনিং হলো ক্লাস ঠিকমতো হয় কিনা, পরীক্ষা হয় কিনা, এই যে গান বাজনা হলে মেয়েরা থাকতে পারি কিনা, দিজ আর দ্য ব্রডার। কিন্তু 1-to-1 নিরাপত্তা দিয়ে তো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা প্রক্টর, এদের জন্য তো কখনোই সম্ভব না।